আসসালামু আলাইকুম বন্ধুরা, মাছ ধরার ভিডিও দেখাতে আমরা আজ আপনাদের জন্য নতুন আরো একটি লোকেশনে এসেছি। আমরা এখন আছি কুমিল্লার লালমাইয়ের দুতিয়া দিঘির ৪৪ নম্বর মাছা। এটি চট্টগ্রামের পেরদৌস খানের মাছা, ৪৪ নম্বর মাছা। আমরা এখন পূর্ব পাড়ে আছি। এই যে পেরদৌস খান, সাদা চেক শার্ট পরা চাচা এখন নামতেছে। তিনি একজন অভিজ্ঞ মাছ শিকারী। যাই হোক, চাচা আজ আমাদেরকে কি মাছ ধরে দেখাতে পারে দেখা যাক। চাচার সাথে চাচার একজন সহযোগী আছে, তার নামটা আসলে জানা হয়নি। যাই হোক, দেখা যাক। পেরদৌস খান একজন অভিজ্ঞ মাছ শিকারী, সেটা আমরা জানি, আপনারাও অনেকেই জানেন। তিনি আমাদেরকে আজ কি মাছ ধরে দেখান আমরা দেখব। একটু আমরা পূর্ব পাড়ের একটু দেখে দৃশ্যগুলো দেখিনি। এখানে অনেকগুলো মাছা রয়েছে, দেখতে পাচ্ছেন। দুই পাড় মিলিয়ে প্রায় মনে হয় সম্ভবত 70-এর উপরে মাছা রয়েছে। এটা এখন আমরা দুতিয়া দিঘির পূর্ব পাড়ে আছি। বন্ধুরা, আমরা ওইদিকে আর যাচ্ছি না, কারণ পেরদৌস খানের মাছা কিন্তু মাছ হিট হয়ে গেছে। এই যে তার সহযোগী, যে সে কিন্তু বর্ষি নিয়ে দৌড়াচ্ছে। এই দিক থেকে মাছটা কিন্তু ওইদিকে ক্রমশ চলে যাচ্ছে। এটা কি মাছ জানি না আমরা, তারাও জানে না। এটা সম্ভবত বড় কোনো মাছ হবে। যাই হোক, মাছটা কিন্তু ক্রমশই কিন্তু দুতিয়া দিঘির দক্ষিণ পাশ থেকে উত্তর পাশের দিকে চলে যাচ্ছে। কিন্তু এই মাছ কোথায় গিয়ে থামবে তা বলার কিন্তু উপায় নেই, কারণ কিন্তু মাছ কিন্তু যাচ্ছে তো যাচ্ছে, খেলা কিন্তু জমে গেছে। যাই হোক, পেরদৌস খান চাচা পিছে পিছে আসতেছে, যদিও তাকে ক্যামেরা দেখা যাচ্ছে না। ও এমজি মাছ তো সম্ভবত শিকারি, যে সে কিন্তু নেমে যাবে, পানিতে নেমে যাচ্ছে, কারণ মাছটা বড় সাইজের মাছ হবে। আর বড় সাইজের মাছ যদি রাখতে পারে বড়শিতে, তাহলে তারা একটা না একটা প্রাইজ পেয়ে যাবে, যেহেতু এটা প্রাইজের খেলা। তাই আসলে এখানে সবাই চেষ্টা করে মাছ উঠানোর জন্য, সেজন্য অনেকেই পানিতে নেমে যায়। এই শীত, এখন অনেক শীত, তারপরও শীতকে উপেক্ষা করে আসলে মাছ ধরার জন্য শিকারীরা নেমে যায় এবং তাদের সহকারীরাও নেমে যায়, কারণ এখানে কোনো রিস্ক নেওয়া যাবে না। মাছ যেন কোনো অবস্থাতেই না ছুটে যায়, সবাই প্রাণপণ চেষ্টা করে। পেরদৌস খান চাচাও পিছন পিছন আছে, চাচাও হয়তো পানিতে নেমে যাবে কিছুক্ষণ পর, দেখা যাক। চাচার এই যে আরেকজন সহকারী, তিনি অলরেডি শার্ট খুলে ফেলছে, তিনি এখন পানিতে নেমে যাবেন। খেলা কিন্তু জমে গেছে, এখানে চরম নাটকীয়তা। দেখা যাক এটা কি মাছ। আরেকজন নেমে গেছে কিন্তু পানিতে নেট নিয়ে। দেখা যাক, মাছটা কিন্তু উত্তর দিকে চলে আসছে অনেক, পুরা একদম দক্ষিণ পাশ থেকে পুরা উত্তর পাশে চলে আসছে মাছটা। কতগুলো মাছ আর ক্রস করছে এটার আসলে নির্দিষ্ট হিসাব নেই। বলা যায় এই পারে যত মাছ আছে সব মাছ আর ক্রস করে তারা এখন উত্তর পাশে চলে আসছে, একদম উত্তর কর্নারে। ওইদিকে সামনে আর কোনো মাছা হয়তো নেই, আর দুই একটা মাছা ছাড়া আর কোনো মাছা নেই। যাই হোক, তারা প্রাণপণ চেষ্টা করছে কিন্তু এই মাছটাকে ধরে রাখার জন্য। শেষ পর্যন্ত কি তারা রাখতে পারবে, সেটাই এখন দেখার বিষয়। পেরদৌস খান চাচা পিছন পিছন যাচ্ছে, যদিও তাকে ক্যামেরা দেখা যাচ্ছে না। যাই হোক, একদম কর্নারে কিন্তু আমরা চলে আসছি। দুতিয়া দিঘির পূর্ব পাড়ের উত্তর দিকে কর্নারে আমরা চলে আসছি। ওইদিকে আর মাছা নেই, এই মাছাটা খালি সম্ভবত। হ্যাঁ, আর দুইটা মাছা আছে, এগুলা খালি মাছা। এই খালি দুইটা মাছার মধ্যে তারা হয়তো মাছটাকে তোলার চেষ্টা করবেন, কারণ তারা একদম উত্তর কর্নারে চলে আসছে। এইদিকে আর কোনো মাছা নেই, এখানে জায়গাটা ফ্রি অলরেডি। পেরদৌস খান চাচা কিন্তু শেষ কর্নারের মাছাটায় উঠে গেছে তিনি, কারণ মাছটা তিনি শিকার করতে চাচ্ছেন। তিনি কোনো রিস্ক নিতে চাচ্ছেন না, এখানে কোনো রিস্ক নেওয়া যাবে না, যেহেতু এই মাছটা যদি ফসকে যায় এখান থেকে তাদের একটা প্রাইজ কিন্তু মিস হয়ে যাবে। তাই তারা সবাই প্রাণপণ চেষ্টা করছে তাদের টিমের মাছটাকে ধরার জন্য। দেখা যাক, খেলা কিন্তু জমে গেছে। পেরদৌস খান বনাম বিগ ফিশ, এটা কি মাছ এখনো দেখা যায়নি। মাছটা একটু পরে হয়তো দেখা যাবে এটা কি মাছ।
তবে এটা যে একটা বিগ ফিশ, বড় মাছ, তা কিন্তু বলার অপেক্ষা রাখে না। দেখা যাক শেষ পর্যন্ত এই মাছটা তারা রাখতে পারে কিনা। মাছটা কিন্তু একবার কাছে আসে, আবার কিন্তু দূরে চলে যায়, তাই অনেক সময় লাগছে এই মাছটাকে ধরতে। শেষ পর্যন্ত কি রাখতে পারবে এই মাছটাকে, এটাই এখন দেখার বিষয়। ফেরদৌস খান চাচা চট্টগ্রাম থেকে আসছে এবং তার টিম সহ। উনি প্রাণপণ চেষ্টা করছেন মাছটাকে ধরার জন্য। দুজন তারা দুই পাশে নেট নিয়ে প্রস্তুত। দেখা যাক শেষ পর্যন্ত মাছটাকে রাখা যায় কিনা। তবে সম্ভবত বড় কোনো মাছই আসছে, একটু অপেক্ষা করুন, আপনারা জানতে পারবেন। নেট নিয়ে তারা আবার নেমে যাচ্ছে, আবার নেমে গেছে দুজন। দেখা যাক বন্ধুরা, আমরা কিছুটা অনুমান করতে পারছি, আমরা যদিও এখন অনেক দূরে আছি, দূর থেকে দেখাচ্ছি ভিডিওটা, তবু বোঝা যাচ্ছে সম্ভবত এটা একটা বিগ সাইজের কাতল মাছ। আর একটু পর আরো বোঝা যাবে ভালোভাবে। অনেক পরিশ্রম হচ্ছে তাদের এই মাছটার জন্য। আসলে মাছটা কোথা থেকে কোথায় আসলো সেটা তো আপনারা দেখলেন সবাই। তারা আসলে মাছটা ধরার জন্য অনেক পরিশ্রম করছে, এখনো পরিশ্রম অবিরত করেই যাচ্ছে মাছটাকে শেষ পর্যন্ত ধরার জন্য। হ্যাঁ, মোটামুটি নিশ্চিত হওয়া গেছে বন্ধুরা, এটা একটা কাতল মাছই, ভালো সাইজের, দারুণ বিগ হিট বলা যায় কাতলটা। যাই হোক, ফেরদৌস খান চাচা শেষ পর্যন্ত সফল হয় কিনা দেখা যাক। মাছ হয়তো নেটে চলে আসবে, বাস ভেসে গেছে, মাছ চলে আসছে নেটে, আর ভয় নেই। ফেরদৌস খান চাচা কিন্তু সাকসেস, তিনি একটি বিগ সাইজের কাতল মাছ ধরে ফেললেন এই কুমিল্লার লালমাইয়ের দুটিয়া দিঘিতে। যাই হোক, তারা এখন মাছটাকে উপরে নিয়ে আসবে, আর উপরে নিয়ে আসলে এই মাছটাকে এখন নিয়ে যাওয়া হবে কমিটির কাছে, কারণ তারা এই মাছটাকে ওজন করবে, মাপা হবে, যেহেতু এটা প্রাইজের খেলা। এই মাছটা কি প্রাইজের জন্য যুক্ত হবে কিনা, উপযোগী কিনা, সেটা এখন মাপা হবে। মাপা হচ্ছে মাছটাকে। হ্যাঁ, দেখতে পাচ্ছেন আপনারা, মাছটাকে মাপা হচ্ছে পাল্লা দিয়ে। এখানে অনেক সময় লাগে না মাছটা মাপতে, কারণ এখানে চুল পরিমাণ যদি এদিক সেদিক হয় সেটা নিয়ে অনেক কথা হয় সাধারণত, তাই ওনারা সচেতনভাবে মাছ মাপে, যাতে কোনো দিকে একটু কম বা বেশি না থাকে, কারণ একটু বেশ কম হয়ে গেলে একজনের প্রাইজ মিস হয়ে যেতে পারে, তাই এই ব্যাপারে ওনারাও খুব সতর্ক থাকে। যাই হোক বন্ধুরা, এটা বিগ হিট এই কাতলাটা। সম্ভবত 4 কেজির উপরে হয়েছে, এটা 4.5 কেজির মতো হয়েছে। এবং এই কাতলটা আজকের প্রাইজের তৃতীয় পুরস্কার জয়লাভ করছে, আমরা জানতে পারলাম। এটা তৃতীয় পুরস্কার, ফেরদৌস খানের এই কাতলটা 2 লক্ষ টাকা জিতে নিয়েছেন। এটা তার জন্য একটা সুখবর বলা যায়। ফেরদৌস খান চাচা এই কাতলের কারণে 3 নম্বর বিজয়ী হয়েছেন এবং তিনি জিতে নিয়েছেন 2 লাখ টাকা। কাতলটা একটু দেখুন এবার ভালোভাবে, একটু জুম করে দেখাচ্ছি আমরা। যাই হোক, ফেরদৌস খান চাচাকে অভিনন্দন, তিনি কাতলটার মাধ্যমে 2 লাখ টাকা জিতে নিয়েছেন এবং বিগ কাতল একটা হিট করেছেন। বন্ধুরা, দেখা হবে আবার নতুন কোনো ভিডিওতে, সবাই ভালো থাকবেন। আজকের মতো এখানে, ধন্যবাদ সবাইকে।